আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমাদের একটা ইনভার্টার। তো এই ইনভার্টারটা আসলে বন্ধ হয়ে গেছিলো। তো কী কারণে বন্ধ হয়েছিল সেটা আমি একটু বলি আপনাদেরকে। তো আমাদের এখানে হচ্ছে যে 12টা স্ট্রিং আছে। তো 12টা স্ট্রিংয়ের মধ্যে এই স্ট্রিংটা, এটা হচ্ছে এখানে মার্কিং করা আছে যে 4 নাম্বার যে স্ট্রিংটা আছে, এই 4 নাম্বার স্ট্রিংয়ে সমস্যা হয়েছে, যার কারণে ইনভার্টারটা বন্ধ হয়ে গেছিলো। তো আমরা এখন এই 4 নাম্বার স্ট্রিংটা খুলে রাখছি, খুলে এখন আমরা ইনভার্টারটা চালু রাখছি। তো এই 4 নাম্বার স্ট্রিংয়ে যে সমস্যাটা হয়েছে, এটা হয়তো বা কোথাও কোনো লিকেজ হয়েছে, হয়তো বা ইঁদুরে কাটছে বা কোনো কারণে লিকেজ হয়ে টিনের সঙ্গে লেগে গেছে। তো আমরা আসলে মিটার দিয়ে চেক করছি। তো চেক করার পরে যে সমস্যাটা পাইছি, একদম হয়তো বা এই যে নেগেটিভ সাইড আছে, অর্থাৎ 20টা প্যানেল সিরিজে কানেকশন করা আছে। তো 20টা প্যানেলের সিরিজের কানেকশন করার পরে একদম নেগেটিভ সাইডে, অর্থাৎ একদম লাস্টের সাইডে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। আমরা এখানে হচ্ছে যে মিটার আছে, ক্লিপ অন মিটার দিয়ে আমরা আসলে চেক করছি। চেক করার পরে আমরা আসলে একটু খুঁজে পেয়েছি যে এই 4 নাম্বার স্ট্রিংয়ের একদম নেগেটিভ সাইডে একটু ঝামেলা হয়েছে। তো মিটার দিয়ে চেক করে আমরা পাইছি। এখন আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব, আসলে কি সমস্যাটা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো 20টা প্যানেল সিরিজে কানেকশন করা হয়েছে, এটা হচ্ছে নেগেটিভ সাইড এবং লাস্ট মাথা। তো এই লাস্ট মাথাতেই সমস্যাটা হয়েছে, আমরা মিটার দিয়ে চেক করছিলাম। তো দেখুন সমস্যাটা কি হয়েছে। এই যে আমাদের এই যে দেখুন এইখানে এটা হচ্ছে এইভাবে আছে, অর্থাৎ এই যে দেখুন নেগেটিভ সাইড, এই যে। তো আমি তারটা একটু উঠাই আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে ইনভার্টার নাম্বার 3, ইনভার্টার নাম্বার হচ্ছে 3 আর হচ্ছে DC4, অর্থাৎ এই 4 নাম্বার স্ট্রিংয়ের নেগেটিভ সাইডে এই সমস্যাটা হয়েছে। তো এটা হচ্ছে নেগেটিভ সাইড। এখানে কী সমস্যাটা হয়েছে একটু দেখাই আপনাদেরকে। যে দেখুন এইখানে যে সমস্যাটা হয়েছে, এই স্ট্রিংটা আসলে আমার মনে হচ্ছে যে কোথাও ইঁদুরে কাটছে। ইঁদুরে কাটার পরে এখানে একটু লিকেজ হয়েছে। এই যে, তো লিকেজ হওয়ার কারণে এই লিকেজটা এখানে টিনের সঙ্গে যে লেগে গেছে, যে এখানে একটু হচ্ছে পানি পাইছে, পানি পাওয়ার কারণে এখানে ভিজে গেছিলো। তো ভিজে যাওয়ার কারণে এটা এর সঙ্গে শর্ট সার্কিট হয়ে গেছে, যার কারণে ইনভার্টার বন্ধ হয়ে গেছিলো। তো পরে আমরা আসলে চেক করলাম, দেখি যে আসলে এই 4 নাম্বার স্ট্রিংয়ের সমস্যা নেগেটিভ সাইডে। আমরা মিটার দিয়ে চেক করছিলাম। তো এখানে আসার পরে আমরা যে সমস্যাটা পেলাম, এটা হচ্ছে এই সমস্যাটা হয়েছে, এই যে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে টার্মিনালটা খুলে ফেলবো। খুলে ফেলে আমরা এইটুক যেখানে আসলে লিকেজ হয়েছে এটা বাদ দিয়ে দিব, বা আমরা চাইলে এইখানে ইনসুলেশন ইউজ করতে পারি। তো আমার মনে হচ্ছে যে চাইলে আমরা PIP টেপও ইউজ করতে পারি। তো আমাদের কাছে যেহেতু টেপ আছে, PIP টেপ আছে, আমরা সেই এটা লিকেজটা হয়েছে, এই লিকেজটা এখন আমরা যেটা করব, আমাদের কাছে PIP টেপ আছে, ইনসুলেশন টেপ, এটা আমরা এখানে একটু লাগিয়ে দেব ভালো করে। আমরা চাইলে এখান থেকে একটু কেটে ফেলে দিতে পারতাম, ফেলে দিয়ে আমরা হচ্ছে নতুন করে লাগাইতে পারতাম। তো আমাদের কাছে আসলে MC4 যে কানেক্টরের যে পিন থাকে সেগুলো আসলে একটু কম। তো আমরা এখানে আসলে এই টেপটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমরা আসলে একটু ভালো করে লাগিয়ে দেব, একটু বেশি করে দিচ্ছি যাতে টিনের সঙ্গে লেগে না যায়। আসলে শেডের উপরে যে স্ট্রিংগুলো থাকে এগুলোতে এই সমস্যাটাই হয় বেশি, কারণ হচ্ছে ইঁদুর থাকে, অনেক সময় ইঁদুরে কেটে ফেলে। তো এইখানে আসলে এরকম সমস্যাই হয়েছে। তো ইঁদুরে হয়তো বা ছিল। এখন আমরা এটা আসলে কেবলটাই দিয়ে এটা আমরা একটু বেঁধে দিব। কেবলটাই আছে, তো যাতে এটা লেগে না যায়। তো আমরা এখানে 2টা স্ট্রিং একটু সুন্দর করে প্যানেলের সঙ্গে আমরা কেবলটা একটু বেঁধে দিই। আসলে সোলার পাওয়ার প্ল্যান্টগুলোতে টিন শেডের উপরে যে প্যানেলগুলো থাকে এগুলোতে ম্যাক্সিমামই এই ধরনের সমস্যা হয়।
ইঁদুরে অনেক সময় কেটে ফেলে আসলে এগুলোকে লিক করে ফেলে। তো লিক করে এইখানে আসলে আমাদের সমস্যা ছিল, আমরা এটা সলভ করে দিলাম। এরপরে হচ্ছে আমরা ইনভার্টারটা চালু করে দিব। তো গাইজ আসলে যে সমস্যাটা হয়েছিল সেটা আমরা সমাধান করছি। এখন আমরা এই স্ট্রিংটা আমরা হচ্ছে ইনভার্টারে লাগাবো। লাগানোর পরে আমরা আবার চালু করব। চালু করার পরে যদি এখানে আবার অ্যালার্ম আসে, অর্থাৎ এইখানে যদি লাল বাতি আসে, তাহলে বুঝবো যে আমাদের এখানে আবার সমস্যা আছে। তো এখন আর কি সমস্যা হওয়ার কথা না। তো এটা আমি লাগাই দিই। প্রথমে আমি আগে সুইচটা বন্ধ করলাম। এরপর হচ্ছে 4 নাম্বার ইনভার্টার চালু আছে, আমরা এই ইনভার্টারের যে সুইচটা আছে 4 নাম্বার স্ট্রিংয়ের, সেটা বন্ধ করে দিছি। এখন আমরা এটা ইনভার্টারের সঙ্গে কানেক্ট করব। লাইট ধরো তো, যে নিচের দিকে। আমরা এটা লাগিয়ে নিলাম 4 নাম্বারটা। এখন সুইচ দিব। সুইচ দিলে যদি ইনভার্টার বন্ধ হয়ে যায় তাহলে বুঝবো যে আবার সমস্যা আছে। এখন আর সুইচটা দিছি, দেওয়ার পরে এখন দেখুন আর কোনো সমস্যা নাই, অর্থাৎ যে সমস্যাটা ছিল সেটা সলভ হয়ে গেছে। এখন ইনভার্টারে যে সবগুলো স্ট্রিংই চলতেছে। তো আসলে এভাবেই আসলে কোথাও কোনো সমস্যা হলে আমরা আসলে এভাবে খুঁজে বের করে সেটা সমাধান করার চেষ্টা করি। এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর কমেন্ট করে জানাবেন।